সামান্য তেল দিয়ে কারি পাতাগুলো প্রথমে ভেজে নিয়েছি, নিয়ে তুলে রেখে দিয়েছি। একটু তেল দেবো ফ্রাইং প্যানে, দিয়ে একটু জিরে ফোড়ন দেবো। আর পেঁয়াজগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি একটা, সেটা দিয়ে দিলাম। একটা ক্যাপসিকামও সরু সরু করে কেটে লম্বা করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে খানিকটা নাড়াচাড়া করার পর সোয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে যদি ম্যাগি করা যায় দুর্দান্ত খেতে হয়। একটু নুনও দিয়ে দেবো। এবার একটু আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটা মশলাটা কষিয়ে নেব। সোয়াবিনের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ম্যাগিটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, নুন দিয়ে আলাদা করে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এবার ম্যাগিটা আমি খুলে খুলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ম্যাগি মশলাটাও দিয়ে দেবো, খুব সুন্দর খেতে হয়। এবার একটু আমচুর পাউডারও দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য, আপনারা না দিলেও পারেন। না খেলে আমি খাই বলে একটু আমচুর পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটা ডিম ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার প্লেটিং করে নেবো, নামিয়ে নেব। দেখুন কারি পাতাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। খেতে দুর্দান্ত হয়। এই কারি পাতা দিয়ে ম্যাগি করবেন একদিন। আমরা তো ধনে পাতা খাই, এবার কারি পাতা দিয়ে একদিন করে দেখব।